শ্রেণীর ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 5-এর কেসিনাগের এক্সারসাইজ 30-এ যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে তোমাদের বেছে বেছে যে অঙ্কগুলো ভালো আমি সেই অঙ্কগুলো তোমাদের করাচ্ছি। যদি এরপর তোমাদের আরও কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে তোমরা সেই অঙ্কগুলোর কোশ্চেন নাম্বার লিখে জানালে পরে আমি অবশ্যই তোমাদের সেগুলোকে করিয়ে দেব। দেখো, আমি তোমাদের প্রথম যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ বলছে দুটি সংখ্যার যোগফল 2/2/3 এবং অন্তর 1/3। অন্তর মানে বিয়োগফল। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটি হলো, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, যেখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্স বড় আর ওয়াই ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই মানে সংখ্যা দুটো যোগফল, সেটা হচ্ছে 2/2/3 সমান হচ্ছে 3 × 6 = 8, 8/3, এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1/3। তাহলে দেখো, এই যে আমরা দুটো জিনিস লিখলাম, এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 8/3, আর এক্স মাইনাস ওয়াই এটা সমান হচ্ছে 1/3। আমরা যদি এখানটায় বিয়োগ করি সংখ্যা দুটোকে, তাহলে যোগ করে পাই, যোগ করলে কি হবে, ওয়াই কেটে যাচ্ছে, থাকে কত, এক্স আর এক্স মানে 2x। তখন এই দুটো সংখ্যা কি হবে, এই দুটো সংখ্যা যোগ হবে, 8/3 যোগ 1/3 বা 2x সমান লসাগু 3, তাহলে 8 + 1, বা 2x সমান 9/3। এটা কাটলে কত হচ্ছে, 8 আর 1 9, 9/3 3, অতএব এক্স সমান 3/2। এটা আমাদের একটা সংখ্যা বেরোলো, এবং এটা এক্সটা বড় ধরেছিলাম, তার মানে বৃহত্তম সংখ্যাটি বেরোলো। এটা সমান আমরা লিখতে পারি 1/1/2। এটা থাকলে এটা উত্তর লেখার সময় আমরা লিখব। তাহলে দুটো সংখ্যার যোগফল যেটা দেওয়া ছিল আমাদের 8/3, সেই 8/3 থেকে যদি আমরা 3/2 বিয়োগ করি তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। অতএব ওয়াই সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা এইভাবে লেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স প্লাস ওয়াই সমান 8/3। এক্স সমান আমরা কত বের করছি, এক্স সমান বের করছি 3/2। তাহলে এখানে মানটাকে বসাও, 3/2 প্লাস ওয়াই সমান হচ্ছে 8/3। অতএব ওয়াই সমান 8/3 মাইনাস 3/2। লসাগু করো, লসাগু হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 2, 8 × 2 = 16, মাইনাস এটাকে করলে পরে 3 হচ্ছে, ভাগ করলে 3 × 3 = 9, সমান কত হচ্ছে, 9 আছে কত হলে 16 হবে, 7, 9 × 7 = 16/6 সমান হচ্ছে 1/6। অতএব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো 1/1/2। আমরা এক্সের মান বের করেছিলাম আগে, এবং ওয়াই সমান বের করলাম কত, 1/1/6। এটা হচ্ছে উত্তরটা। এবার আমি তোমাদের 10-এর অঙ্কটা করাচ্ছি। বলছে দুটি সংখ্যার একটি অন্যটি অপেক্ষা 3/1/17 বেশি, যদি উহাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি, মানে এই যে দুটো সংখ্যা একটা অপেক্ষা আর একটা বেশি বলছে, তাদের মধ্যে সবথেকে ছোট যে সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি এত অপেক্ষা 2 কম। তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমরা 2 কম না, হাফ কম, যদি এই সংখ্যাটা থেকে হাফ বিয়োগ করি তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। আচ্ছা, যাই হোক, তারপর কী বলছে, তবে সংখ্যা দুটি কী কী সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখতে পারি 10 ক্ষুদ্রতম সংখ্যাটি
ক্ষুদ্রতম সংখ্যাটি 2/3 অপেক্ষা হাফ কম। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হল 2/3 মাইনাস হাফ। এটাকে বিয়োগ করতে হবে। 22 দুগুণে 44 আর 3 47 বাই 22 মাইনাস হাফ। লসাগু করলে লসাগু 22, এটা হচ্ছে 47 মাইনাস 11 দুগুণে 22, 6 3 বাই 22, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 11 দুগুণে 22 সমান হচ্ছে 18 বাই 11 সমান হচ্ছে 1/7/11, 7/11। এই হচ্ছে ছোট সংখ্যাটি। এবার কি বলছে, বড় সংখ্যাটি মানে দুটো সংখ্যা, একটি সংখ্যা অন্য সংখ্যাটির থেকে এত বেশি, একটি সংখ্যা অন্য সংখ্যাটির অপেক্ষা এত বেশি। তার মানে এই ছোট সংখ্যাটার সঙ্গে যদি আমরা এইটাকে যোগ করি তাহলে বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। অতএব বড় সংখ্যাটি হলো, এটা কত ছিল, 3/7/11, 3/7/11 যোগ 18/11। তাহলে এটাকে যোগ করতে হবে, এটা করলে হচ্ছে সে 3 × 33 আর 7, 40/11 যোগ 18/11। এদের লসাগু 11, তাহলে 40 প্লাস 18 সমান 40 আর 18 যোগ করলে হচ্ছে 58/11। এটাকে ভাগ করলে কত হবে, 5 × 11 = 55, মানে 5×3/11। অতএব সংখ্যা দুটি হলো, বড় সংখ্যাটা হচ্ছে কত, 5×3/11 ও 1/7/11। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি চলে যাচ্ছি 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কী বলছে দেখো, বলছে এত ও এত এর সমষ্টি। তার মানে কি, এত এর সমষ্টি মানে এই সংখ্যা দুটো যোগফলের মধ্যে এত ও এত এর অন্তর, মানে এই দুটো সংখ্যার বিয়োগফল কতবার আছে সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমরা এই সংখ্যা দুটোর যোগফল বের করব, এই সংখ্যা দুটোর বিয়োগফল বের করব, তারপর সেই যে যোগফলটা এবং বিয়োগফলটা তার ভাগ করলে পরে একবারে বেরিয়ে যাবে কতবার আছে। আপনি সেটা না করে সরল আকারেও আমরা একবারে লিখে দিতে পারি, ছোট অঙ্ক, শর্ট কোশ্চেন, তাতে কোনো অসুবিধা হয় না। তো দেখো কি বলছি, 11টা এত 1/3/5 যোগ 2/3/10, এই দুটো যোগফলের মধ্যে কতবার আছে, মানে ভাগ 3/8, এত এর অন্তর, মানে 3/8 না, এটা বাংলা লেখা আছে 3/4। এটা ঠিক লিখেছি তো, 1/3/5, 2/3/10, 3/4, আর এটা হচ্ছে 1/10। এত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো এত বার আছে। এটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা আমাদের উত্তর বেরোবে। তাহলে এবার ক্যালকুলেশন করো। এখানে 5 × 5 = 3 8, 8/5 যোগ 10 × 20 আর 3 23, 23/10 যোগ ভাগ, এখানে লসাগু হচ্ছে কত, 20, 2 আর 10-এর লসাগু হচ্ছে 4 আর 10-এর লসাগু হচ্ছে 20। এবার 20 মানে এটা 5, 3 × 5 = 15 মাইনাস এটা 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এত বার আছে।
এটা সমান, এটাকে যোগ করো, লসাগু কত 10, তাহলে 10 করে 2, 8 দুগুণে 16 প্লাস 23 ভাগ, এটাকে করলে কত হচ্ছে 13/20। এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাচ্ছে, এত বার আসে, আমি ডট ডট দিতে পারি, সমান এটা করলে 6 আর 3 9, 2 আর 1 3 ভাগ 10। এটা যদি আমরা গুণ দিয়ে উল্টে দিই, ভাগ ছিল গুণ দিলাম, তাহলে 20/13 এত বার আছে। এটা কাটলে 3 13 39, 10 দুগুণে 20 সমান 6 বার আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমরা আলাদা আলাদাভাবে করতে পারতাম, এই দুটো যোগ করে আবার এই দুটো বিয়োগ করে তারপরে লিখে করতে পারতাম, কিন্তু আমরা যদি এইভাবে লিখে করি সরল আকারে তাতেও কোনো ভুল নেই। তো এরপরে আমরা করব 11 দাগের পরে আমি করছি তোমাদের 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা কী বলছে? 14 দাগের অঙ্কটা বলছে কোনো দুটি সংখ্যার একটিকে এত দিয়ে গুণ করিলে গুণফল এত হয়। মানে কোনো দুটি সংখ্যা আছে, তার একটিকে যদি আমরা এত দিয়ে গুণ করি গুণফল কত হবে? এত হবে। এবং অন্যটিকে, অপর যে সংখ্যাটি, সেই সংখ্যাটিকে ভাগ করি মানে কি? এত দিয়ে ভাগ করার কথা বলছে। এখানে শুধু বলে দিচ্ছে অন্যটিকে ভাগ করি, কত দিয়ে কি ভাগ করি সেই ভাষাটা কিন্তু এখানে কিছু বলেনি। এটা বুঝে নিতে হবে যে অন্যটিকে ভাগ করলে মানে কত দিয়ে ভাগ করব। এই যে আগে বলছে এত দিয়ে গুণ, সেই গুণ শব্দটার জায়গায় এখানে ভাগ বলেছে, তার মানে এত দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 1/7। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিচ্ছি 14টা, ধরি একটি সংখ্যা, একটি না একবারে ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি হলো যথাক্রমে x ও y। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে দুটি সংখ্যার একটিকে, তাহলে প্রথম সংখ্যাটা ধরেছি x সংখ্যাটিকে 3/5 এর 4/7 দিয়ে গুণ করলে গুণফল হবে কত বলেছে? আমার 7 বলেছে। তাহলে অতএব x সমান কত? x সমান হচ্ছে 7, এপাশে 5 আর 7 নিচে আছে, তার মানে ওপাশে গিয়ে উপরে হবে, আর ওপাশে এখানে উপরে আছে কত? 3 আর 4। তাহলে এটা গুণ করলে হচ্ছে, এটা গুণ করে দেখতে হবে, 7 7 49 গুণ 5, 49 গুণ 5 নং 45-এর 5, হাতে হচ্ছে তোমার 4, 4 5 20 আছে 24, 245/3 4 12। এটাকে ভাগ করলে কত হবে? 12 দুগুণে 24, মানে দুবার 5 অবশিষ্ট থাকছে 5/12। এটা হচ্ছে একটা সংখ্যা। আবার দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি? আবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে এখানে গুণ করতে বলেছিল, এবার বলেছে ভাগ করতে। তাহলে কি হবে? এত ভাগ 3/5 গুণ 4/7, এটা সমান কত হবে? বলছে 1/7 হবে, 1/7। এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এই যে ভাগ আছে, এটাকে যদি আমরা গুণ দিই তাহলে সংখ্যাটা উল্টে যাবে। তাহলে কি লিখতে পারি? y ইন্টু 5 গুণ 7/3 গুণ 4 সমান হচ্ছে 1/7। অতএব y সমান কত? y সমান হচ্ছে 1/7, এই সংখ্যাটা উপরে যাবে, ইন্টু 3 ইন্টু 4, আর এই সংখ্যাটা নিচে আসবে 5 ইন্টু 7। তার মানে কত? এটা গুণ করে আগেরবার আমরা পেয়েছিলাম 12/245। তাহলে অতএব সংখ্যা দুটি কত? অতএব সংখ্যা দুটি হলো
প্রথমটা বেরিয়েছে 20^5/12 এবং 12/245, এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার 12-র পরে 16 অঙ্কটা, তাকে 16 অঙ্কটা একদম ছোটো, জাস্ট এটা মুখে বলে দিলেই হবে, তোমরা বুঝতে পারবে। 16 অঙ্কটা কী বলছে? 16 অঙ্কটা বলছে 3×2/15, 3×2/15, এটা সমান হচ্ছে কত? 3×45, 47/15। বলছে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করিলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে, একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার অনন্যক দিয়ে যদি আমরা একে গুণ করি, তার মানে আমরা এই মানে গুণ করি কেন বলছি, এরকম অঙ্ক আমরা আগে করে এসেছি। এর অন্যক দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণ সংখ্যা এসে যায়। তাহলে সেই অন্যক পেতে গেলে এখানে কী করতে হবে? তার মানে এর যে সংখ্যা ভগ্নাংশটা আছে এইটার এত দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সংখ্যাটি পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো আরেকবার একটু উদাহরণ দিয়ে তোমাদের বলে দিচ্ছি। 47/15, এর অনন্যক মানে কত? অনন্যক মানে 15/47। তা এই 15/47 অনন্যক পেতে গেলে তাহলে আমাকে কী করতে হবে? 47/15 ভাগ 47/15, কারণ আমাকে এখানে শব্দটা উচ্চারণ করছে কত দিয়ে ভাগ করলে, তার মানে আবার এই সংখ্যাটা দিয়েই যদি আমরা ভাগ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তাহলে সেটা লিখতে হবে যে এত ভগ্নাংশটিকে 47/15 দিয়ে ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাব। এটা ক্যালকুলেশন করা থাকতো, যদি ভাগ করলে পূর্ণ সংখ্যাটা কত পাবো সেটা বলতো, তাহলে কিন্তু আমরা এটা একটা ক্যালকুলেশন করতে হতো। কিন্তু পূর্ণ সংখ্যা পাবো মানে আমাকে ধরে নিতে হবে সব থেকে ছোটো যে পূর্ণ সংখ্যাটা হবে মানে 1, সেইটাই পাবো, কারণ অন্যক দিয়ে গুণ করলে পরে আমরা সবসময় সেই একই পাই। সেই জন্য এইটুকু লিখে দিলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখানে বড় যে এইটুকু দেখাতে পারো, 47/15 ভাগ 47/15 সমান 47/15 গুণ 15/47, গুণ করলে কাটাকাটি করলে 1 হলো একটি পূর্ণ সংখ্যা। ব্যাস, এটুকুই উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি 17 দাগের পরে, 16 দাগের পরে 18 দাগে। দেখো 18 দাগের অঙ্কটা কী বলেছে? 18 দাগের অঙ্কটা বলছে 3×3/4 হতে কত বিয়োগ করিলে বিয়োগ করিয়া বিয়োগফলকে, তার মানে এই ভগ্নাংশটা দিয়ে একটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে সেটাকে বের করতে বলছে। এই এত হইতে কত বিয়োগ করিয়া বিয়োগফলকে এত দিয়ে গুণ করলে, তার মানে যে বিয়োগফলটা বেরোবে সেটাকে এত দিয়ে গুণ করব, গুণ করিলে 1/2 হইবে, মানে 1/2 পাবো। তাহলে আমরা ধরি এক্স বিয়োগ করব। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে 3×3/4 হতে কত বিয়োগ করলে, মানে এক্স বিয়োগ করলে, এক্সটাকে বিয়োগ করলাম, এই যে বিয়োগফলটা সেই বিয়োগফলটাকে বলছে 3/8 দিয়ে গুণ করলে গুণফল কত পাবো? গুণফল পাবো হাফ। মানে তোমরা এক একটা ধাপ পড়বে আর বুঝে বুঝে লিখবে। আবার পড়ছি, দেখো তোমাদের কাছে মনে হচ্ছে এক্স ধরে অঙ্ক করতে খুব কঠিন, কিন্তু না, এক্স ধরে অঙ্ক করা খুব সহজ। এবং আমাদের পরবর্তীকালে অঙ্ক করতে গেলে পরে পাটিগণিত বলো, বীজগণিত বলো, সব অঙ্কের মধ্যেই কিন্তু আমরা এক্স ব্যবহার করব, এবং সেক্ষেত্রে সেই অঙ্কগুলো করা সুবিধাজনক হয়। তাই এখন থেকে যদি আমরা চেষ্টা করি এক্স ধরে অঙ্ক করা, তাহলে কিন্তু সুবিধা হবে। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার ক্লাস 5-এ কি এক্স ধরে অঙ্ক করলে হবে?
আমি বলছি হ্যাঁ হবে, এক্স ধরে অঙ্ক করলে কোনো ভুল নেই। তোমরা যদি এক্স ধরে সঠিকভাবে অঙ্ক করতে পারো তোমরা ফুল নম্বরই পাবে। তো দেখো তাহলে আবার বলছি এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে, আমরা ধরে নিচ্ছি এক্স বিয়োগ করতে হবে, তার মানে এই সংখ্যাটা থেকে এক্স বিয়োগ করলাম, তাহলে বিয়োগফল এটা পেলাম। বিয়োগফলকে এইটা দিয়ে গুণ করলে, মানে এটা দিয়ে সেই বিয়োগফলটাকে এত দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা আমাকে বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, সেটা সমান হাফ পাবো। তাহলে এখানে আমরা সেই কারণে হাফ লিখলাম। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো, বা 3 4 12 আর 3 15/4 মাইনাস এক্স ইকুয়াল টু, এই সংখ্যাটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, হাফ, এটা নিচে আছে তাহলে ওই পাশে গেলে কী হবে, উপরে যাবে, এটা উপরে আছে এ পাশে আসলে নিচে নামবে, এটা কাটাকাটি করলে এইটা বেরোলো, ওই পাশে যাই আমরা, বা 15/4 মাইনাস এক্স ইকুয়াল টু ওপাশে কত আসছে, ওপাশে এসছে আমার 4/3। এবার আমরা এই এক্সটাকে এই পাশে রেখে দিলাম আর সংখ্যাটাকে ওই পাশে নিয়ে গেলাম, এখানে এক্সটাকে মাইনাস এসে খেয়াল করে সেটাকে রেখে দিলাম, আর এই সংখ্যাটাকে 15/4 এটাকে পাশে নিয়ে গেলাম, বা মাইনাস এক্স ইকুয়াল টু লসাগু কত, 3 4 12, তাহলে 3 4 12 যদি হয় 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, তাহলে 4 4 16, মাইনাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, 3 15 45, বা মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে সংখ্যাটা দেখো 45-এর আগে মাইনাস এসেছে, তার মানে বড় সংখ্যাটার আগে মাইনাস এসেছে, সেই জন্য এখানে একটা মাইনাস হবে। এবার সংখ্যা দুটো বিয়োগ করে দাও, 5 আসে কতলি 15 হবে, সরি 6 আসে কতলি 15 হবে, 9 হাতে 1 1 1 2 29, বাই হচ্ছে 12। এই যে দেখো উভয় পক্ষে মাইনাস চিহ্ন আছে, আমরা উভয় পক্ষ থেকে মাইনাসটাকে কী করলাম, কেটে দিলাম। অতএব এক্স ইকুয়াল টু, এটাকে আমরা যদি ভাগ করি 12 দুগুণে 24, 24 আর 5 29/12, অতএব সেই যে তোমাকে সংখ্যাটা বের করতে বলছিল যে কত বিয়োগ করতে হবে, সেই সংখ্যাটা হচ্ছে 2.5/12। অতএব নির্ণয় সংখ্যাটি হলো, অতএব নির্ণয় সংখ্যাটি হলো 2.5/12, এটা অ্যান্সার। এরপর আমি চলে যাচ্ছি তোমাদের, এটা করলাম কত দাগের অঙ্কটা, এটা করলাম 18 দাগের অঙ্কটা। এবার আমি চলে যাচ্ছি 20 দাগের অঙ্কটা। দেখো 20 দাগের অঙ্কটা কী বলছে, একটি বস্তায় যত আলু ছিল তাহার 1/3, মানে তার 3/1 তাহার 1/3 তাহার 1/12 অপেক্ষা 30 কিলোগ্রাম বেশি। 1/12 মানে কি, দ্বাদশাংশ মানে 12/1 অপেক্ষা এই প্রথম 1/3 30 কেজি বেশি। তাহলে বস্তায় কত আলু ছিল, আমরা ধরে নিচ্ছি প্রথমে বস্তায়, এটা বললাম 20 দাগ, ধরি বস্তায় x কিলোগ্রাম আলু ছিল, এটা ধরে নিচ্ছি। তাহলে কি বলছে, প্রশ্নানুসারে আমরা একবারে প্রশ্নানুসারে লিখে দিতে পারি, এতে কোনো ভুল নেই। যে তোমাকে আলাদাভাবে 1/3 1/12 বের করে নিতে হবে সেটা না করলেও চলে। এক্স কেজির 1/3 মানে কত, 1/3, এর থেকে 1/12 মানে এক্স ইন্টু 1/12, দ্বাদশাংশ 30 কেজি বেশি, তার মানে এখানে আমরা 30 লিখলাম। আশা করি তোমরা এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো। আবার বলছি, প্রথমে যত আলু ছিল তার 1/3 মানে 1/3 দিয়ে গুণ হবে, সেই পরিমাণটা 1/12 অপেক্ষা 30 কেজি বেশি, তার মানে 1/12 কত, x/12, এই দুটোর বিয়োগফল তাহলে 30। আশা করি বুঝতে পেরেছো। বা এটা সমান কত, x/3 মাইনাস x/12 ইজিক্যাল টু 30। লসাগু কত, লসাগু হচ্ছে 12, এটা ভাগ করলে 4 হয়, তাহলে 4x মাইনাস এক্স, মানে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এক্সকে গুণ করলে x হয়, ইজিক্যাল টু 30। তাহলে 3x ইকুয়াল টু 30 গুণ 12, অতএব x ইকুয়াল টু 30 গুণ
12/3, 3 4 12 সমান 120। এখানে কিন্তু কখনো কোনো অবস্থাতেই কোনো একক লিখবে না, এখানে একক লিখলেই কিন্তু ভুল, এটা মনে রাখবে, এখানে কিন্তু একক লেখা যাবে না। এবার উত্তর লিখতে হবে আমাদের। উত্তর কী হবে? অতএব বস্তায় 120 কিলোগ্রাম বা 1 কুইন্টাল 20 কেজি কিলোগ্রাম লিখেছি, 20 কিলোগ্রাম আলু ছিল। ব্যাস, এটা আমাদের অ্যান্সার। এবার 20 দাগের পরে আমি তোমাদের যেটা করছি সেটা হচ্ছে এর মাঝে যে অঙ্কগুলো আছে, এর মাঝে আমি তোমাকে 21 অঙ্কটা করছি। দেখো 21 অঙ্কটা কী বলছে, একদম সহজ অঙ্ক। একটি ভগ্নাংশ এত অপেক্ষা যত বড়, এত অপেক্ষা তত ছোট, তার মানে কি 21। একটি ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটা এই সংখ্যাটা থেকে যত বড়, এই সংখ্যাটা থেকে তত ছোট, তার মানে এই সংখ্যাটা মিডিলে আছে। তার মানে এই দুটোকে আমরা যদি যোগ করে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। একদম সহজ জিনিস। অনেক সময় এই অঙ্কটা শর্ট কোশ্চেনে আসে। তাহলে আমরা কী লিখব? নির্ণয় ভগ্নাংশটি সমান, একবার উত্তর লিখে মানে এইভাবে লিখতে পারি, নির্ণয় ভগ্নাংশটি সমান 1/1/3 যোগ 3/4/5/2 ভাগ করে দিলাম। এটাকে বেশি ক্যালকুলেশন করো। 3 কে 3 রাখ 4/3 যোগ 3 5 15 আর 4 19/5 বাই হচ্ছে 2 সমান, নিচে 2 থাকলো, উপরে লসাগু হচ্ছে 15, 3 5 15, এইটা করলে পরে কত হচ্ছে তোমার 5, 4 5 20 যোগ 29, তাহলে এটা সমান কত হচ্ছে 9, 2 আর 1 3 বাই 15 দুগুণি 30। এটাকে আমরা লিখতে পারি একটু ভুল হলো বোধহয়, তাই না? একটু ভুল হলো এখানটায়, সরি। এখান থেকে হচ্ছে দেখো লসাগু হচ্ছে এই পাশে, এই নিচে 2 থাকলে লসাগু হচ্ছে কত 3 5 15, তাহলে 15 যদি হয় তাহলে এটা করলে হচ্ছে 5, 4 5 20 যোগ এটা করলে হচ্ছে 3, 3 19 হচ্ছে 57, এখানটা ভুল করেছিলাম, ভুল হয়ে গেছিলো। এবার যোগ করলে কত হচ্ছে 77, 77/15 গুণ 2 সমান 77/30 সমান হচ্ছে কত 2×17/30। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের করছি 22 দাগের অঙ্কটা। 22 দাগের অঙ্কটা কী বলছে? 22 দাগের অঙ্কটা বলছে 168 গজ দীর্ঘ একটি দড়িকে এমন 2 খণ্ডে বিভক্ত করো যেন একটি খণ্ড অন্যটির এত হয়। এরকম অঙ্ক আমরা অনেক করেছি, যে দুটি সংখ্যাকে ভাগ করে ইত্যাদি ইত্যাদি অনেকবার করেছি। তো যাই হোক, দেখো এটাকে করি 22। ধরি একটি খণ্ডের দৈর্ঘ্য, ধরি একটি খণ্ডের দৈর্ঘ্য x গজ, অতএব অপর খণ্ডের দৈর্ঘ্য তাহলে কত হবে 3x/11 গজ। এই দুটোর যোগফল তোমার দেওয়া আছে। প্রশ্নানুসারে x + 3x/11 = 168 দেওয়া আছে, বা লসাগু হচ্ছে 11, তাহলে 11x + 3x।
এগুলো কী করে 11x হচ্ছে, দেখো এর নিচে 1 আছে, 1 আর 11-এর লসাগু হচ্ছে 11, 1 দিয়ে 11কে ভাগ করলাম, 11 হলো, সেই 11কে x দিয়ে গুণ করলে 11x হলো। এখানে 11 দিয়ে 11কে ভাগ করলে 1 হলো, সেই 1 দিয়ে 3xকে গুণ করলে 3x হলো, সমান হচ্ছে কত 168। 11টা অবশ্যই নিয়ে যাও, তাহলে 11 আর 3 14, 14x সমান, এই 11টা নিচে আসে ওপাশে গেলে উপরে গুণ হয়ে যাবে, তার মানে 168 ইন্টু 11, অতএব এক্স ইকুয়াল টু, এক্সটা এই 14টা এক্সের সঙ্গে গুণ অবস্থা রয়েছে, ওপাশে গেলে সেটা কী হবে, ভাগ হবে। তাহলে বাই নিচে 14, উপর হচ্ছে 168 ইন্টু 11, এইটা কাটলে কত হচ্ছে 14কে 14 থাকলো 28, 14 দুগুণি 28, 12, এটা গুণ করলে আসছে তোমার 11 12 132। তাহলে একটি টুকরো দৈর্ঘ্য কত 132 গজ, অতএব একটি টুকরোর দৈর্ঘ্য 132 গজ এবং অপর টুকরোর দৈর্ঘ্য 168, বিয়োগ করলে আমরা পেয়ে যাব -132 এত গজ। তার 2 আছে কতলি 8 হবে 6, 3 আছে কতলি 6 হবে 3, এত গজ। এই দুটো হচ্ছে অ্যান্সার। তো আমি তোমাদের এই চ্যাপ্টারের এই ভিডিওতে, প্রথম ভিডিওতে কোশ্চেন নাম্বার 22 অবধি করলাম। আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদের 23-এর পর থেকে যে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো দ্বিতীয় ভিডিওতে দেব। যদি তোমাদের অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, ভিডিওটি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকে আশা করব ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে এবং যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এছাড়া এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে আগ্রহী হও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশনে, আমার চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার যে পথ সেটা পেয়ে যাবে। ধন্যবাদ।